ফ্রিজে চিকেন স্টোর করা ছিল কিছুটা, তাই ভাবলাম আজকে ম্যাগিটা একটু অন্যরকমভাবেই বানাই। যদিও কোনো কিছু দেখিনি, নিজের মতো যা ইচ্ছা মন হয়েছে তাই। আমি শুধুমাত্র সব রান্নাতে এই ট্রিক্সটাই ট্রাই করি, যা ইচ্ছা তাই দিয়ে দিই, কিন্তু সারপ্রাইজিংলি সত্যি সত্যি ভালো হয়ে যায়। তো ফ্রিজে ডিপে ছিল একটুখানি চিকেন ছিল, আর পুরো তো বরফই হয়ে গেছে। যাই হোক, সেটাকে আমি অনেক কষ্টে ঠিক করে সেটাকে কেটে নিয়ে কড়াইটাকে গরম হতে দিয়ে তারপর ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তো এতে ডিমও দিচ্ছি, চিকেন দিচ্ছি, ডিমও দিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটে আমি ফেনা ফেনা টাইপের করে নিয়েছিলাম। পরে এটা ঠিক হয়ে যাবে। যাই হোক, তার মধ্যে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম, তাকে এবার ফেনা ভাবটা কেটে যাবে। যাই হোক, তারপর ওই চিকেনগুলোকেও দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে। আর আমি নুনটা যেহেতু আন্দাজ বুঝি না, চেখে চেখে দিই। তারপরে একটু আদা রসুন পেস্ট একটুখানি আর ম্যাগির যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা কষানোর পর ম্যাগিটা থেকে যখন তেল বেরিয়ে এসেছিলো, তার মধ্যে জল দিয়ে ম্যাগিগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর ম্যাগিগুলোতে যখন জলটা দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম, হালকা যখন জলটা একটু টেনে টেনে এসেছিলো, তখন লঙ্কা কুচি আর কেটে রাখা কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আর আমার মধ্যে না ধনেপাতা দিলে টেস্ট ফ্লেভারটা সম্পূর্ণ একদম আলাদা হয়ে যায়, আমার খুব ভালো লাগে। যাই হোক, তারপর নামানোর পর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল না, বলার কথা নয়। তো দেখো আমার ম্যাগি রেডি, কতটা ইয়াম্মি টেস্টি স্পাইসি দেখাচ্ছে না, বিশ্বাস করো খুব সুন্দর খেতে হয়েছিল। আর তাছাড়া ফ্রিজে হট করে মনে পড়লো যে গন্ধরাজ লেবু ছিল, তার মধ্যে এর মধ্যে দিলে মনে হয় একটু বেশি ভালো লাগবে খেতে। তো যাই হোক, ভীষণই টেস্টি হয়েছিল। একমাত্র তোমরা যদি বাড়িতে না ট্রাই করো তাহলে বুঝতে পারবে না। আর খুব স্পাইসি, মানে খুব স্পাইসি হয়েছিল আর খুব টেস্টও হয়েছে। সো ভিডিও তোমাদের যদি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সো টাটা।